বেদ অনুসারে কৈলাস পর্বত পৃথিবীর একমাত্র জায়গা যেখানে স্বয়ং ভগবান শিব বাস করেন। হয়তো সেজন্যই না কেউ এই পর্বতে চড়তে পেরেছে, আর না কোনো এরোপ্লেন বা হেলিকপ্টার এর কাছে পৌঁছতে পেরেছে। এর পাশাপাশি কৈলাস পর্বতের চারপাশে বিজ্ঞানীরা অদ্ভুত সব ঘটনা হতে দেখেছেন। সেটা কখনো কৈলাস শিখরে ঝলমল করা অদ্ভুত কোনো আলোকরশ্মি, কিংবা কৈলাস পর্বতের উপর থেকে ভেসে আসা ওম বা ডমরুর আওয়াজ। কখনো আবার এখানে মানুষের থেকে কয়েক ফুট উঁচু ইয়েতি মানবও দেখা গেছে। এই জন্য 2015 সালে নাসার বিজ্ঞানীরা গুগল আর্থের মতো অ্যাডভান্স স্যাটেলাইটের দ্বারা কৈলাস মানস সরোবরের কাছে আবার রিসার্চ শুরু করেন, যাতে তারা কৈলাসের সঙ্গে যুক্ত থাকা এই রহস্যগুলো সম্পর্কে জানতে পারেন। আর গুগল আর্থ দ্বারা পাওয়া ছবিগুলো থেকে যে সত্যি সামনে এলো, তার ফলে নাসা ও দুনিয়ার সব বিজ্ঞানীদের হোশ উড়ে গেল। কি এমন ছিল সেই সব ছবিতে, আর কেনই বা নাসার বিজ্ঞানীরা এই ছবি থেকে অবাক হয়ে গেলেন? চলুন আজকের ভিডিওতে সব জেনে নেওয়া যাক। পৌরাণিক তথ্য অনুযায়ী কৈলাস পর্বত ভগবান শিবের বাসস্থান। এছাড়াও অনেক শাস্ত্রে কৈলাস পর্বতকে কুবেরের নগরী বলেও উল্লেখ করা হয়েছে। কৈলাস পর্বত থেকেই ব্রহ্মপুত্র, সিন্ধু, সুতলেজ ও কর্ণালী নদীর উৎপত্তি হয়েছে, যেগুলি ভারত থেকে আরম্ভ করে নেপাল, বাংলাদেশ, পাকিস্তান থেকে চীন পর্যন্ত চলে গেছে। আধুনিক গবেষণায় দেখা গেছে কৈলাস পর্বত পৃথিবীর কেন্দ্র হিসেবে কাজ করে। উত্তর ও দক্ষিণ মেরু দুয়ের মাঝামাঝি কৈলাস পর্বতের অবস্থান। কৈলাসের আশেপাশে আরও 100টির কাছাকাছি পিরামিড আকৃতির পর্বত রয়েছে। 1962 সাল অবধি কৈলাস পর্বত ভারত সরকার ও ভারতীয় সেনার নিয়ন্ত্রণে ছিল, কিন্তু খারাপ অর্থনৈতিক পরিস্থিতির জন্য 1962 সালে চীনের সঙ্গে হওয়া যুদ্ধে ভারত হেরে যায়, আর চীন ভারতের অধীনে থাকা কৈলাস পর্বতকে কবজা করে নেয়। তখন থেকেই কৈলাস পর্বত সম্পর্কে অনেক রহস্য ঘনীভূত হচ্ছে। ফলত চীন দেশের সরকারও কৈলাস পর্বতে চড়তে ও একে নিয়ে গবেষণা করার চেষ্টা করে, কিন্তু চীনের এই প্রচেষ্টায় কোনো লাভ হয়নি। এরপর 2001 সালে আবার একবার চীন, স্পেন ও রাশিয়ার বেশ কিছু নামজাদা বিজ্ঞানীদের নিয়ে কৈলাস পর্বতে চড়তে ও আশেপাশের এলাকায় খোঁজ করার চেষ্টা করে, কিন্তু তাদের এবারের প্রচেষ্টাও বিফল হয়। কিন্তু এইবার কৈলাস পর্বতে চড়ার সময় বিজ্ঞানীরা অদ্ভুত কিছু ঘটনার সম্মুখীন হন। এই টিমের একজন বরিষ্ঠ সদস্য আর.সি. উইলসন বলেছিলেন, আমরা কৈলাস পর্বতের শিখরে চড়ার চেষ্টা করছিলাম, কিন্তু হঠাৎই যে আবহাওয়া খুব মনোরম ছিল, সেখানে প্রচুর পরিমাণে বরফের বৃষ্টি হতে আরম্ভ করলো, আর বরফ পড়ে পড়ে আমাদের যাওয়ার রাস্তাও বন্ধ হয়ে গেল। মনে হচ্ছিল কেউ যেন আমাদের উপরে যেতে বাধা দিচ্ছে। রাশিয়ার অনেক অভিযাত্রী কৈলাস পর্বতে চড়ার চেষ্টা করেছিলেন, কিন্তু কেউই সফল হতে পারেননি। রুশ পর্বত আরোহীদের মতে কৈলাস হিমালয়ের একমাত্র পর্বত যেখানে তারা চড়তে পারেননি। যখন তারা এই পর্বতে চড়ার চেষ্টা করছিলেন, তখন এক অজানা আতঙ্ক তাদের মনে দানা বাঁধছিল। তাদের অনেকেরই মাথা কাজ করছিল না, মনে হচ্ছিল কেউ যেন তাদের ফিরে যেতে বলছে। গোটা দুনিয়া জুড়ে কৈলাস পর্বত নিয়ে গবেষণায় একটা কথা উঠে এসেছে, যে এই পর্বতের চারিধারে এক অলৌকিক অদৃশ্য শক্তি রয়েছে, যা সর্বক্ষণ মানুষকে এর থেকে দূরে রাখে। অনেক বৈজ্ঞানিক এটাও মনে করেন যে কৈলাস আসলে কোনো পর্বত নয়, এটা একটা পিরামিড, যা সময় দেখানো কম্পাসের মতো কাজ করে। অনেকে মনে করেন কৈলাস পর্বত একটি পবিত্র স্থান বলেই আজকের কলিযুগের তামসিক মানুষ কখনোই সেখানে পৌঁছতে পারবে না। কেবলমাত্র আধ্যাত্মিক ও শারীরিক স্তরের শিখরে পৌঁছানো ব্যক্তিরা ও ভগবান শিবের পরম ভক্তরাই সেখানে পৌঁছতে পারেন। কৈলাস পর্বতের আশেপাশে এখনো ওম ধ্বনি শুনতে পাওয়া যায়, যদিও কিছু বৈজ্ঞানিক মনে করেন এই আওয়াজ আসলে বরফ গলে যাওয়ার আওয়াজ। বন্ধুরা, কৈলাস পর্বতের উচ্চতা 6600 মিটারের কাছাকাছি, যা পৃথিবীর উচ্চতম শৃঙ্গ মাউন্ট এভারেস্টের থেকে অনেকটাই কম। কিন্তু মাউন্ট এভারেস্ট অনেকে বিজয় করে ফেললেও কৈলাস পর্বত এখনো অজেয় রয়েছে, আজও এখানে কেউ চড়তে পারেনি। 2001 সালের পর চীনও এই পর্বতে ওঠার উপর নিষেধাজ্ঞা আরোপ করে। এরপর 2015 সালে আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসা গুগল আর্থ স্যাটেলাইট দ্বারা কৈলাস পর্বতের উপর রিসার্চ আরম্ভ করে। নাসা বিজ্ঞানীরা জানতে চেয়েছিলেন কি এমন আছে কৈলাস পর্বতে যাতে কেউ সেখানে চড়তে পারলেন না, কিন্তু গুগল আর্থ দ্বারা যে ফুটেজ সামনে এলো, তার ফলে নাসা ও গুগলের হুঁশ উড়ে গেল। নাসার স্যাটেলাইট ইমেজ থেকে দেখা গেল কৈলাস পর্বতে ভগবান শিব ধ্যান মুদ্রায় বসে রয়েছেন। এটা শুনে আপনারা হয়তো অবিশ্বাস লাগতে পারে, কিন্তু এটাই সত্যি। এই ছবিগুলো থেকে আপনি নিজেও স্পষ্ট দেখতে পাবেন যে ভগবান শিবের চিত্র কিভাবে এই কৈলাস পর্বতে নজরে আসছে। আপনি চাইলে গুগলে সার্চ করেও দেখতে পারেন। অর্থাৎ সাক্ষাৎ ভগবান শিব কৈলাস পর্বতে বাস করছেন। আর আমরা এখনকার মানুষজন না কোনো পবিত্র আচরণ করি, না আমাদের কোনো ত্যাগ বা তপস্যা বা আধ্যাত্মিক জীবনশৈলী আছে। আমরা চুরি, ছলনা, বেঈমানি, কপটতায় ভরা মানুষজন। তাই আমরা কি করেই বা ভগবান শিবের কাছাকাছি যেতে পারবো? বন্ধুরা, গুগল আর্থের যে ছবিটি আপনারা দেখছেন সেটাই কৈলাস পর্বতের আসল ছবি। এখানে কোনো এডিটিং করা হয়নি, আর এখানে আপনি ওম চিহ্নটিকেও দেখতে পাবেন। আপনি নিজেও গুগল সার্চ করে ছবিগুলো দেখে নিতে পারেন।
বন্ধুরা, আপনারা এই ছবিগুলো সম্পর্কে কি মনে করেন আর কৈলাস পর্বত সম্পর্কে আপনার মতামত কি কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবেন, আর এমনই ভিডিও দেখতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বং মাইথোলজার। দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতারাম।